আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ, আপনার কাছে আমার প্রশ্ন হলো, স্বামী কি স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা দিতে পারে, লিখিত বা মৌখিকভাবে? স্ত্রী তাহলে কয় তালাক দিতে পারবে? সেটা কি তালাক হবে নাকি খোলা হবে? স্ত্রী যদি এভাবে তালাক দেয় তবে পুনরায় ঘর করার নিয়ম কি? দেখুন, মানুষ বিপদ কদে নিজে টেনে নেয়। সরকার যে কাজটি করেছে এটা অন্যায় কাজ করেছে। জোর করে পুরুষগুলোকে নপুংসক বানাই বলছে। বুঝতে পারছেন কথাটা? আল্লাহ তাআলা এবং তার রসুল তালাকের ক্ষমতা দিয়েছেন পুরুষকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তালাকু লিমান আখাযা বিস-সাক, ইন্নামাত তালাকু লিমান আখাযা বিস-সাক। তালাক হচ্ছে যে ব্যক্তি হাত ধরে। কে হাত ধরে? পুরুষ হাত ধরে নিয়ে যায় মেয়েকে। আজও কোনো মেয়ে পুরুষের হাত ধরে চোখ অন্ধ হলে একটা কথা আছে, দেখাচ্ছে আমরা, এটা আলাদা কথা। কিন্তু নিয়মে হচ্ছে সারা দুনিয়াতে অভিভাবকত্ব কে পালন করে? পুরুষ পালন করে। এটা হচ্ছে নিয়ম। এটা আল্লাহর পক্ষ থেকে রিজালু কাওয়ামুন আলান নিসা বলেই দিয়েছেন, তার অভিভাবকত্ব পালন করতে হবে, তাকে দায়িত্ব দিয়েছে। এটা অর্থ বাড়াবাড়ি করো না, দায়িত্ব দেয়া। কেউ যদি আমার দায়িত্ব নিয়ে আমি তোর খুশি থাকবো, আমার সব দায়িত্ব নিচ্ছি, আমি বসে বসে খাই, এটা তো না। তাকে তো ঘরের ভিতরে থাকি সব দায়িত্ব নেওয়া হচ্ছে। তালাকের ক্ষমতা শুধু পুরুষকে দেওয়া হচ্ছে। মেয়েদেরকে দিলে তারা প্রতিদিন তালাক দিত, 2-3 বার করে দিত ডেলি। এর প্রমাণও পাওয়া গেছে। কয়েকদিন আগে আমাকে ফোন করছে একজন, বলছে আমার স্বামী তার কাবিন নাম আমি দেখছি, যেদিন দেখছি সেদিন থেকে আমার মাথার ভিতরে সারাক্ষণ ঘুরপাক খাচ্ছে, কি কেমনে তালাকটা লই। দেখছি আমাকে তালাকের ক্ষমতা দেওয়া হয়েছে। এখন আপনি আমাকে বলুন যে তালাক ক্ষমতা দিয়েছে একবারের জন্য দিছে না সব সময়ের জন্য দিছে, এটা আগে বলেন তো। আমি বললাম যে আপনার স্বামীকে বলেন আমার সাথে কথা বলতে। ওনাকে বললাম যে আপনি ফোন করে বললাম যে আপনি বলেন যে তালাকের ক্ষমতা তোমার থেকে আমি আবার নিয়ে নিলাম, কারণ সে তালাক দিবে। এখন ঘর সংসার একটাও টিকছে না, এই জন্য কথায় কথা শুধু তালাক হচ্ছে। এটা তো ঠিক না। এটা তালাকই হচ্ছে, এটা খোলা না। ওনাকে বলার জন্য বুঝছি এটা কি হচ্ছে, তালাকে। কারণ নিয়ম হচ্ছে আমার ক্ষমতা যে আমি আপনাকে অর্পণ করে দিই, ওকিল বানাই দিই, তাফউইদ বলে এটাকে। আপনাকে সমর্পণ করে দিই যে আমার ক্ষমতা আপনাকে দিয়ে দিলাম, তো আমি কি? আমি কিছুই না। এখন আপনি নিজের উপর নিজে নিবেন। নিয়ম হচ্ছে তালাক দিতে হলে বলতে হয় যে আমি নিজের উপরে তালাক নিলাম। স্বামীকে তালাক দেওয়া যায় না, স্বামীকে তালাক দেওয়া যায় না, বলতে হবে আমি নিজের উপরে তালাক বর্তায় নিলাম। এখন 1 তালাকও দিতে পারেন, 3 বারে 3 তালাকও দিতে পারেন, এটা আপনার। একবারও দিতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই, এই যে জোর করে লিখিয়ে নিচ্ছে, মিথ্যাচার করছে, মানুষ জানেও না। আমি শুধুমাত্র যখন আমি জানতাম এই জিনিসটা, এই জন্য আমি বলছি 8 নম্বর এই কি লিখছে বলে কাটিয়ে আমার লিখে দিচ্ছি, দেওয়া হয় নাই। তো দেখলাম যে আমার শ্বশুর আসলো, হ্যাঁ, একদিন পরে বলছে এটা তো সবাই এই লেখা, সবাই লিখেছে, আমারটা আমি লিখছি। কথা বাড়ানো চলে গেছে ডরে। তো আমার কথা উনি লিখবে কি জন্য? হ্যাঁ, তাই না? টিক দিয়ে দেয়। ঠিক কে শিখিয়ে দিছে তোমাকে? প্রত্যেকটি অবিবাহিত ছেলেকে জানিয়ে দিলাম যে দেখার সময় লিখবে যে না আমি দিইনি। অথবা যদি বাধ্য হও পরে তাকে বলবা যে এখন তোমাকে লিখে দাও, আমি নিলাম না, তুমি দেখবে আমি আর দিলাম না, পরের দিনই নিয়ে নিবে। আবার শরীয়তের বিধান লঙ্ঘিত হবে না, এখন ঠিক হয়ে গেছে, কারণ ওই কাগজের মূল্য নেই, কারণ তুমি নিয়ে নিছো, অর্থাৎ এটা শেষ হয়ে গেছে এখন। আর যদি রেখে দাও তাহলে বিপদ আছে কি, অর্থাৎ বোঝা গেছে চিরস্থায়ীভাবে দিচ্ছ। কারণ আল উরফু কাশারা মা লাম ইউখালিফ শারা, শরীয়ত যতক্ষণ পর্যন্ত বিরোধী না হয় ততক্ষণ পর্যন্ত সামাজিক প্রথাটা শরীয়তের মতো কাজ করে। সমাজে একবার দিলে এটা ফেরত নেওয়ার সিস্টেম যেহেতু আপনার কাছে আপনি করেন নাই, নেন নাই, এর অর্থ ছিল রয়ে গেছে, এটা দায়িত্ব রয়ে গেছে। কেউ যদি বলে যে এই তোমাকে আমার মাছ কেনার জন্য দায়িত্ব দিলাম, যতক্ষণ মাছ না কিনবে ততক্ষণ পর্যন্ত রয়েছে আমার দায়িত্ব। এটা বলে না যে 1 দিন 2 দিনের জন্য, এটা নয়। তাহলে ওরা অনেকদিন থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি ফেরত নিচ্ছেন। এই জন্য মেয়েদের উচিত, আমি মনে করি আল্লাহকে যে মেয়ে ভয় করে সঙ্গে সঙ্গে বিয়ের পরে ফেরত দেওয়া, যে আমি দায়িত্ব নিব না, এটা একটা বাড়তি কাম আমার জন্য। কারণ শয়তান আমার উপর ভর করতে পারে যে কোনো সময়। এই মেয়েকে আমি তখন পরামর্শ দিলাম যে শয়তান তোমার আমারও ভয় করছে, আমি একদিন নিজেকে বলছি আমি 1 তালাক নিলাম, বলছি তাহলে দেখি বেশ আর 2 তালাক আছে তো সমস্যা নাই, এখনই ফেরত দিয়ে দেবে, আমি তালাকে দায়িত্ব নিব না। এটা ঠিক বলেছেন, আমার সবসময় মাথার ভিতরে এটা ঘুরপাক খাচ্ছে, কি করা যায় এখন? কারণ এটা তো মাথার ভিতরে এখন অতিরিক্ত দায়িত্ব আসছে। শরীয়ত কেন ছেলেদের দিয়েছে? ছেলেরা এই চিন্তা করে না, ঘর চিন্তা করে, মেয়েরা বের হওয়ার চিন্তা করে। যে ধ্বংস করার চিন্তা করে সে তার মধ্যে গড়ার কিছু পাবেন না আপনি। একজন মানুষ অনেক দায়িত্ব নিয়ে কাজ করে, ছেলে দায়িত্ব প্রবণ হয়, মেয়েরা দায়িত্বশীল হতে পারে না সব জায়গাতে। সুতরাং এরা এই ভুলটা করেছে যারা এই 18 নম্বর এই যে এই 18 নম্বরে যে এটা দেওয়া হয়েছে কাবিন নামার, ওইটা ভুল, এটা ঠিক কাজ করেনি যারা করেছে। এরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছে। এই জন্য ঢাকা শহরে একটা পরিসংখ্যানে আসে প্রতিদিন কয়েক হাজার তালাক হচ্ছে, 1300 1000-এর উপর তালাক হচ্ছে।
এই তালাকের দায়িত্ব কোথেকে নিয়েছে? এখান থেকে পেয়ে গেছে, অন্যায় করতেছে, অন্যায় করে তালাক দিয়ে চলে যাচ্ছে, আরেকজনের সম্পদ নিয়ে চলে যাচ্ছে, কোনো কিছু নাই, কোনো অপরাধ নাই। জানেন আপনি এই ঘটনা? আমাকে বলছে একজন ছিল, আমার তো অনেক টাকা, আমার বউ নিয়ে থাকতে চাই, বউ কথা শুনে না, সে চাকরি করবে। বলুন তো আগে কেন দিয়েছেন? আগে তো ইসলাম বুঝি নেই, তখন দিয়েছি, এখন তারা যতই বলে সে ঘরে আসবে না। তো আমি বলেন যে তালাকের পর দেখেন, সে বলে তুমি তালাক দিলে আমি তালাক নিব, তবু ঘরে আসবো না। শেষ পর্যন্ত আসেই নাই তার ঘরে। জানেন বাচ্চাগুলো নিয়ে সে কি কষ্ট করতেছে, ছোটো ছোটো 2টা বাচ্চা নিয়ে এসে রাস্তা খাটে, নতুন বিয়ে করতে যায়, কত তোমার এই বাচ্চা নিয়ে বিয়ে কেউ দিবে না, তোমার কি বিপদে আছে? এই সমস্যা তৈরি করছে কেন? কেউ তালাক দিয়ে দিছে, জন বলছে যে তোমার ঘরে থাকতে হবে না, ঘরে থাকবো না, চাকরি করবে। মেয়েরা যদি একবার চাকরির স্বাদ পেয়ে যায়, ওই মেয়েকে ঘরে তোলা খুব কঠিন, তো ঘরে আসতে চায় না। আমি এরকম বহু মানুষকে, এমনকি একজনকে আমি এরকম পেয়েছি যে ব্রাসেলসে আমেরিকার, ইউরোপে থাকে, বেলজিয়ামে থাকে, আমি শুনছেন তার ঘটনাটা। তো এরকম বেলজিয়ামে থাকে, সেই ব্যক্তিকে আমি বুঝিয়েছি তার বউকে যে আপনি চাকরি ছেড়ে দেন। বলতেছে আমি চাকরি ছেড়ে দিতে পারবো না। কেন? আমি আমার পরিবারকে দেখতে হবে। তোমার পরিবার যদি কোনো এই ছেলের ঘরে না আসে, তোমার পরিবার দেখতে হবে, এটা ভালো ছিল। তুমি কার জন্য বউ, তোমার পরিবার দেখতেছো কি জন্য? তুমি তো এখানে এই পরিবার দেখবা না, এটা শুনবে না সে। তাহলে এই লোকটার কি দোষ? বিপদে পড়বে সে। একজন মানুষ যখন ঘরে বউকে না পায়, তার তো রাগ উঠে যাবে, স্বাভাবিক জিনিস। তাহলে এইগুলি হচ্ছে আমাদের সামাজিক এবং আমাদের নিজেদের হাতের কামাই করা সমস্যা। এগুলি থেকে আমাদের সাবধান থাকতে হবে।